টানছিস কেন? তুমি দাও না, আমি এক্ষুনি করে দেবো তোমায়। কি করে দিবি? ভিডিও করে দেবো আমি। ভিডিও? করো। দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দিচ্ছি, ছাড় দাও। ছাড়। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে সোমবার, এখন বাজে সকাল 7টায় কলে জল চলে আসার সাথে সাথে স্নান করে কিন্তু আগেই পুজোটা সেরে নিয়েছি। এইবার চলুন রান্নাঘরে চা করে নিয়ে চাটা তো খেতে হবে। আর এই দুধ চায়ের মধ্যে আদা আমি রেগুলারই দেবো। চা খেতে আমি ভালোবাসি, আর চাটা একটু পছন্দ মতো করে বানিয়ে খেতে তো আমি ভীষণই ভালোবাসি। আর কালকে বাজারে গিয়ে আমি কিনে নিয়ে এসেছিলাম লোটে মাছ। এই লোটে মাছ আমার বাবা কোনো দিনও বাড়িতে আনতো না, আর তাই জন্যই জানতে পারতাম না মাছের আবার ঝুরি ভাজা হয়। বাবা পুকুর থেকে জ্যান্ত মাছ এনে দিত, আর মা জিরে মরিচ বাটা দিয়ে হালকা করে সবজি দিয়ে একটা ঝোল বানিয়ে দিত। সেই খেয়েই ছোট থেকে বড় হয়েছি। এই লোটে মাছের কেমন টেস্ট সেই সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। আমার বড় দিদির যখন বিয়ে হয় তখন আমি অনেকটাই ছোট, আর একদিন বদ্দির বাড়িতে আমি বেড়াতে গেছিলাম। তখন আমার দিদি যাকে দেখছিলাম এই মাছটাকে শিলে বাটছে। আমি না দেখে কিরম একটা অবাক হয়ে গেছিলাম যে মাছ আবার শিলে বেটে খেতে হয়। কোনোদিনই তো জানিনি, মাকে তো কোনোদিনও দেখিনি এরকম বানাতে। তখন আমার দিদির যা আমাকে বলছে, আয় তোকে একটু খাইয়ে দিই। সে আমি তো কিছুতেই খাবো না, কিন্তু জোর করে ভাত মাখিয়ে একদোলা আমার মুখে ঠেসে ঢুকিয়ে দিয়েছিল। একটু ঝাল লেগেছিল, কিন্তু সত্যি অসাধারণ টেস্ট ছিল। বুঝতেই পাচ্ছেন যে আমি লোটে শুটকি মাছের কথা বলছি। আর আমি এখন লোটে শুটকিও খেতে শিখে গেছি। যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন আমি রাত্রির 11টার সময় শিলে শুটকি মাছ বাটা করে খেয়েছিলাম। আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু মাছ একেবারে তৈরি হয়ে গেছে। এইবার আমি নামিয়ে নেব। গ্যাসের আরেক দিকে আমি আলু ভাজা ডিম ভাজাটা করে নিয়েছি। এবার আমি পুকুকে ভাত খাওয়াবো। ডিম ভাজা দিয়ে আলু ভাজা দিয়ে আমি পুকু এখন ভাত খাচ্ছে। পুকু এখন বিছনা চাদর পাচ্ছে। কি বলো? ওই যে ঝাঁটা ওইদিকে। কি বলো? ওই তো ঝাঁটা, ভালো করে সুন্দর করে ঝাড়ো। কি কি ওরকম করে টানলে চাদর নেমে চলে আসবে। হচ্ছে না? নাও, নেমে যাও, নেমে যাও। তুই কি করবি? তুমি আমি করতে পারছি না, তুমি করো। তুই তো ফোনটা টানছিস কেন? তুমি দাও না, আমি এক্ষুনি করে দেবো তোমায়। কি করে দিবি? ভিডিও করে দেবো আমি। ভিডিও? করো। দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দিচ্ছি, ছাড় ছাড়। না, কি করছো? এই তো তুমি তো আর পারলে না বিছনা চাদরটা পাততে, তাই আমি পাচ্ছি বিছনা চাদরটা। হ্যাঁ মা, হয়তো তুমি দেখি একদম তুমি সব বিছানা ধরে দিচ্ছ আর উঠছে না। না উঠতে হবে না, এখন উঠতে হবে না, দাঁড়া আমি পেতে নিয়ে আগে। হ্যাঁ বাজ, আমি এখন যাচ্ছি ঘুরতে। ফোনটা পড়ে যাবে হাত থেকে, নতুন ফোন। ফোন পড়ে গেলে তোমার পাপা আমাকে দুম দুম করে দিয়ে দেবে। এ মা, এই ও ট্রেনে ফেললি কেন? এই কি রে? ই বাবা কি গরম এখানে। কি হবে এবার? তুলতে হবে, খাওয়ার বাসন তো নয়, ড্রেনটা হয়েও এক ঝামেলা হয়েছে জানিস। সমস্ত কাজটা সেরে আমি আবারও স্নান সেরে ঠাকুর ঘরে এসেছিলাম। ঠাকুর ঘর পরিষ্কার করে দুপুরের ভোগটা দেব। আর এসে দেখি এই কাণ্ড করে গেছে। পুকু কখন যে ঠাকুর ঘরে ঢুকেছিল আমরা কেউই জানি না। গ্লাসগুলো উল্টে দিয়েছে, গ্লাসের জলগুলো থালায় ঢেলে দিয়েছে, সব প্রসাদগুলো আজকে পুকু নষ্ট করে দিল। তাহলে ভাবুন আপনারা যে কোন লেভেলের দুষ্টুমিও সারা দিন করে। আজকে সকালে যখন আমি পুজো করেছিলাম তখন দুধ পাইনি, আর আজকে যেহেতু সোমবার তাই ভোলেনাথকে একটু দুধও দেওয়ার ছিল। তো এখন আমার ঠাকুর ঘরে সমস্ত কাজ কমপ্লিট, এবারে খাওয়া দাওয়ার পালা। চলুন তাহলে ফাইনালি কি কি রান্না করেছি সেটা আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিই। লোটে মাছ তো সকালেই দেখলেন, আর আমি টমেটো দিয়ে ডাল করেছিলাম, এখানে একটু থোড় ভাজা করেছিলাম, আর করেছিলাম আলু ভাজা, যেটা সকালে টিফিনে সকলে একটু একটু করে খেয়েছি, আর একটু রয়েছে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আবারও ফের বাসন মাজার পালা। এইবার মনে হচ্ছে কাজগুলো শেষ হবে, তারপর একটু রেস্ট নেব। গতকালকে রাত্রিরে আমার শাশুড়ি মা দই বসিয়েছে, সেটা বের করে দেখবো কীরকম হয়েছে, আর একটু টেস্টও করবো।
ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা দই বার করে সামনে ফ্যান চালিয়ে আরাম করে বসে একটু দই খেয়ে নিই। আর যা গরম পড়ছে, সকলেরই উচিত প্রতিদিন নিয়ম করে একটু দই খাওয়া। ওই কিরে কুকু এই কুকু কুকু এই কুকু বাবা ঘুমাবে না, এসো এটা এসো দুটো বালিশ দিয়ে চলে এসো মা, চলে এসো। আরে প্যান্টটা খোলো মা, গরম লাগছে না তোমার? আমা হ্যাঁ পড়ে যাবে তো, সব পড়ে যাবে আমার বিছানা। ঠিক আছে পড়ে যাক, তুমি নিয়ে এসো বালিশ, আমি পরে আবার গুছিয়ে দেবো। পড়ে গেল। দেখুন বন্ধুরা, এই গরমে আমার আর পুকুর কি অবস্থা, একদম জিভ বেরিয়ে গেছে আমাদের। এখন বাজে সন্ধ্যে 7টা। কিছু জামা কাপড় কেচে রেখেছিলাম, এখন সেগুলো গোছাবো। কি অত্যাচার সস্তার উপরে। আজকে সন্ধেবেলা টিফিনে পুকুকে একটু ডিম টোস্ট বানিয়ে দিয়েছিলাম, আর ভেবেছিলাম রাতে আমাদের জন্য রুটি করব, কিন্তু কেউ আজকে রুটি খেতে চাইছে না, তাই আর রুটি করলাম না। এখান থেকে বাঁচিয়ে নিজের জন্য 2 পিস পাউরুটি আমি রেখে দিয়েছি। ছিটতে পারবে, খাবার মতো করে খাও, ছিটতে পারবে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে আমি এখন প্রচুর ক্লান্ত। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবার পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, টাটা।